কিরে রমজান, তুই এটা কি করলি? আমার টাকা দরকার, তাই এগুলা বিক্রি করে টাকা নিব। তাই বুঝি কবরস্থানের কাছ থেকে? টাকার দরকার, তাই কোনো উপায় না পেয়ে তোর এত টাকার দরকার কিসের? ওই এবার কি সবগুলো লাগাই দিমু? দে দে, তাহলে তো ডাবল লাভ হইব। আচ্ছা ঠিক আছে। ইস, লস হয়ে গেছে। সবগুলো লাগাইতে গেলে কেন তুই? ওটা পড়ার পরিষ্কার। এত কম টাকা দিয়ে খেলা যায়? তা বেশি টাকা নিয়ে আই। টাকার জন্য মায়ের হাঁসের ডিম বিক্রি করলাম, মুরগি বিক্রি করলাম, শেষমেশ কোনো উপায় না পেয়ে কবরস্থানের সুপারি নিলাম। এই টাকার জন্য তুই তোর নিজের জীবনটা নষ্ট করতেছিস। আমি আর পারতেছি না ভাই, ওই গেমটা বারবার ঘুরে ফিরে আমার মাথায় আসে। এটা আমার নেশা হয়ে গেছে, একদিন না খেলতে পারলে আর ভালো লাগে না। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো তুই পড়ালেখা করিস না। আমার এক পরিচিত দোকান আছে, সেখানে লোক লাগবে। তুই চাইলে সেখানে কাজ করতে পারবি, টাকাও দিবে। কিন্তু একটা কথা, তুই কি অনলাইন জুয়া ছাড়তে পারবি? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে চল। আসলেই বর্তমান সময়ের বাচ্চারা মোবাইল গেম নামে বিভিন্ন ধরনের অনলাইন জুয়ার সাথে এভাবে জড়িয়ে যাচ্ছে, যেটা নিঃসন্দেহে বলা যায় তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কারণ ভুল পথ যতই সহজ লাগুক, তার শেষটা সবসময় অন্ধকার। কিন্তু কেউ যদি হাত বাড়িয়ে দেয়, অন্ধকার থেকেও আলো খুঁজে পাওয়া যায়।